কবি দেবেশ ঠাকুরের কবিতা আত্মদীপ আত্মস্মরণ। এই পাড়ার এক লন্ড্রিতে আমার যাতায়াত ছিল। লন্ড্রিওয়ালা ফজল মিয়া সাদা ধুতি পাঞ্জাবি ইস্ত্রি করতে করতে আমাকে প্রশ্ন করে, বলুন তো ভাই, কার ধুতি পাঞ্জাবি? মানুষেরই ধুতি, পুরুষের পাঞ্জাবি। ফজল মিয়া হাসে। আমরা জামা কাপড় কাচি, চোখ বুলিয়ে কিংবা একটু গন্ধ নিয়ে ঠিক বলে দেব পোশাকটি কার। আমার বিশ্বাস হয় না, লৌকিক মানুষ এত অলৌকিক ক্ষমতা কোথায় পাবে। আবার যাতায়াত করি, আবার দেখতে পাই অনেক কাপড়ের ভিড়। কিছু কিছু কাপড় বেশ ময়লা, ক্লেদাক্ত। হাজার চেষ্টা করেও সেই সব পোশাকের দাগ মোছা যায় না। পোশাকগুলো থেকে কিরকম একটা গন্ধ আসে, ভীষণ আষ্টে। দীর্ঘদিনের পর ফ্রিজ খুলে যেরকম একটা মন্দ লাগার গন্ধ, ভালো অনুভূতিগুলোকে বিপন্ন করে তোলে। ফজল আলী খাবার খেতে ভিতরে গেছে। আমি ওই সাদা কাপড়গুলো শুঁকে দেখলাম, চশমা খুলে সাদা চোখে দেখলাম। কোথাও এক চিলতে কয়লা লেগে নেই, কোথাও এক চিমটে নদীর বালি লেগে নেই, কোথাও গরুর খুরের এক বিন্দু মাটি লেগে নেই, কোথাও জলা বুঝিয়ে অট্টালিকার ছায়া জমে নেই, কোথাও নদী বুঝিয়ে ভেড়ি ডুবিয়ে গেরস্থালির পাঁক লেগে নেই। চোখ বন্ধ করে অনেকক্ষণ ধরে সাদা জামা কাপড় শুঁকে দেখতে দেখতে হঠাৎ শুনতে পেলাম, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম। বাকিটা শোনা হয়নি, বাকিটুকু শোনা হয়ে আছে।